প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা মুনাফা সংক্রান্ত কতিপয় সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের প্রথম প্রশ্নটা হলো, একই হার মুনাফা চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে 1300 টাকা এবং 2 বছরান্তে 1352 টাকা হলো। ক, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 560 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 600 টাকা হলো। আসল কত? খ, মূলধন নির্ণয় করো। গ, একই হার উক্ত মূলধন 4 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম অঙ্কটা করতেছি। তাহলে এখানে 5 বছরের মুনাফা আসলে 600 টাকা। তাহলে আমরা লিখব আসল যোগ 5 বছরের মুনাফা। আসল যোগ 5 বছরের মুনাফা সমান কত টাকা? 600 টাকা। সমান হলো 600 টাকা। এবার এর নিচে কি লিখবো? আবার 3 বছরের। আসল যোগ 3 বছরের মুনাফা। আসল যোগ 3 বছরের মুনাফা সমান কত দেওয়া আছে এখানে? 560 টাকা। 560 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আসলের থেকে আসল গেলে কিছু থাকে না, 5-এর থেকে 3 গেলে 2। 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা কত হবে? বিয়োগ করলে 0, 6 আছে 10-এর বাকি 4 হলে 5-এর কাছে 40 টাকা। সুতরাং 1 বছরের মুনাফা হবে কম, 2 ভাগের 40 টাকা। সুতরাং এখানে 3 আছে, 3 বছরের মুনাফাটা বের করে নিই। 3 বছরের মুনাফা 2 ভাগের 40 গুণ 3। 2 দিয়ে 40-কে ভাগ করলে 20, 3 20 কত? 60 টাকা। তাহলে 3 বছরের মুনাফা হলো 60 টাকা। প্রিয় শিক্ষার্থী, আসল যোগ 3 বছরের মুনাফা থেকে আমরা 3 বছরের মুনাফাটা বিয়োগ করে দেব। তাহলে কি পাবো? আমরা আসল পাবো। তাহলে সুতরাং আসল সমান 560। এটা হলো মুনাফা আসল, এটা হলো মুনাফা। বিয়োগ করলে কত হবে? 500 টাকা। বিয়োগ করলে কত হবে? 500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এখানে কি চাওয়া হয়েছে? উত্তরে আসল নির্ণয় করো। আসল কত? তাহলে আমরা আসলটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। পরবর্তীতে আমাদের বলছে যে মূলধন নির্ণয় করো। এখানে আছে একই হার চক্রবৃদ্ধি মুনাফা কোনো মূলধন 1 বছরে 1300 টাকা এবং 2 বছরান্তে 1352 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে আমরা ধরে নেব, মনে করি মূলধন কি লিখব? আমরা মনে করি মূলধন P টাকা। মনে করি মূলধন P টাকা। মুনাফার হার। মুনাফার হার আর মুনাফার হার হলো কত? আর। মুনাফার হার আর হলো সময়। 1 বছরান্তে n = 1। 2 বছরান্তে n = 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের 1 বছরান্তে বের করতে হবে, 2 বছরান্তে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি
এক বছরান্তে মুনাফা আসল। এক বছরান্তে মুনাফা আসল কত? এক বছরান্তে মুনাফা আসল হলো 1300 টাকা। এক বছরান্তে মুনাফা আসল কত? 1300 টাকা। 2 বছরান্তে মুনাফা আসল হবে কত? 1352 আমাদের প্রশ্নে দেওয়া আছে। 2 বছরান্তে মুনাফা আসল হলো 1352। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল অথবা মুনাফা আসল। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে আমরা এক বছরের মুনাফা, আমাদের প্রশ্ন দেওয়া আছে মূলধন, আমরা এখানে মূলধনটা দেব। আমরা এখানে কি দেব? মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধন সূত্র কি হবে? P ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধন হলো P ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখতে পারি এখন এক বছরান্তে মুনাফা মূলধন। এক বছরান্তে মুনাফা মূলধন, এক বছরান্তে মুনাফা মূলধন হবে কি? P ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এর পরিবর্তে 1। 1 আর পরবর্তী দেওয়া লাগবে না, 1 প্লাস আর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক বছরান্তে বললে এখানে n এর পরিবর্তে 1 হয়েছে। তাহলে এক বছরান্তে মুনাফা মূলধন P ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এর পরিবর্তে 1। 1 আর দেওয়া লাগে না এত। সুতরাং P ইন্টু 1 প্লাস আর সমান আমাদের এখানে দেওয়া আছে কত? 1300, 1300। সমীকরণ নম্বর 1। 2 বছরান্তে মুনাফা মূলধন সমান P ইন্টু 1 প্লাস আর, এখানে 2 বছরান্তে হওয়ার কারণে 2 দেওয়া হয়েছে। তাহলে P ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু, আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 1352। তাহলে আমরা এখানে লিখব 1352। সমীকরণ নম্বর 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা মূলধন অর্থাৎ P এর মানটা বের করব। তাহলে আমরা কি করব? সমীকরণ 2-কে 1 দ্বারা ভাগ করব। সমীকরণ 2 ভাগ 1 সমীকরণ হতে পাই। তাহলে সমীকরণ 2টা উপরে লিখি P ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, আর নিচে হবে সমীকরণ 1 P ইন্টু 1 প্লাস আর। তাহলে এখানে এটার মান হলো 1352 হবে উপরে, আর নিচে হবে কত? 1300। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পি এ কাটা যায়। এখানে 1 প্লাস আর 2টা, এখানে হলে 1টা, ভাগ করলে থাকবে 1 প্লাস আর। আর 1352-কে 1300 দ্বারা ভাগ করলে 1.04। এখন 1 প্লাস আর ইকুয়াল টু 1.04 কত নম্বরে বসামো? 1 নং সমীকরণে বসায় পাই। 1 নংয়ে বসাইয়া পাই। তাইলে এখানে P ইন্টু 1 প্লাস আর মান হলে কত? 1.04। P ইন্টু 1 প্লাস আর মান 1.04 সমান হলো 1300। সমান হলো 1300।
বা পি সমান এখানে 1300-কে 1.04 দ্বারা ভাগ। প্রিয় ভিউয়ার, এবার আমরা 1300-কে 1.04 দ্বারা ভাগ করলে কত হবে? 1250। সুতরাং মূলধন হলো 1250 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। গ নম্বর অঙ্ক হলো, প্রশ্ন হলো একই হারে উক্ত মূলধন 4 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? অর্থাৎ একই হার, তাহলে আমাদের এখান থেকে আমরা কি করব? মুনাফার হারটা বের করে নেব। তাহলে আমরা এখানে খ থেকে আমরা পেয়েছি কি 1 + r = 1.04। তাহলে আমরা লিখতে পারি খ হতে পাই 1 + r = 1.04 বা r = 1.04 বিয়োগ 1 বা r বিয়োগ করলে 0.04 বা r এটাকে যদি আমরা পার্সেন্টে নিতে যাই তাহলে কি করতে হবে? 0.04 গুণ 100, তারপরে গুণ 100/1 লেখা যায়। 100/1 100 কাটা গেলে আবার আগেরটা ঠিক থাকবে। তাহলে এখানে আমরা কি লিখবো? সুতরাং r এই 0.04-কে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিলে আর একটু সুবিধা হবে। এটাকে 100 দ্বারা গুণ করলে 4, 100/1 মানে পার্সেন্ট। তাহলে আর এর মান হলো কত? 4%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আর এর মান হলো কত পার্সেন্ট পেলাম? এই একই হার মুনাফা, অর্থাৎ এই 4% মুনাফা। উক্ত মূলধন কত টাকা? 1250 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে মূলধন হলো পি সমান হলো কত? 1250 টাকা। এটা আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি এখানে খ হতে। তারপর মুনাফার হার আর সমান 4%। 100 দ্বারা ভাগ করলে পার্সেন্ট থাকাতে 100 দ্বারা ভাগ, 0.04। এবার আমরা সময় আমাদের প্রশ্ন দেওয়া আছে কত বছর? 4 বছর। তাহলে সময় n দিয়ে ব্র্যাকেটে বছর সমান হলো কত? 4। আমাদের এই প্রশ্নে দেওয়া আছে উক্ত মূলধনের 4 বছর পর, এই কারণে আমরা সময় লিখলাম কত? 4 বছর। এইবার আমরা বের করব প্রথমে সরল মুনাফা, পরে বের করব চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফার সূত্র হলো কি? I = PRN। তাহলে আমরা কি লিখব? সরল মুনাফার সূত্র কি? সরল মুনাফা, এখানে কমা দিয়ে দিলাম, I = PRN। এখানে পি হলো মূলধন 1250, আর এর মান হলো 0.04, এন এর মানও 4। এত টাকা। এবার আমরা গুণ করলে আমরা কত পাবো? 200। এখানে গুণ করলে গুণফল কত হবে? 200। 1250 গুণ 0.04 গুণ 4 সমান হলে কত টাকা? 200 টাকা। তাহলে আমরা সরল মুনাফা কত পেলাম? 200 টাকা। এবার আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো C - P। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? C - P। C = P × 1 + r⁴ - P। এখানে পির মান হলো কত? 1250। 1 প্লাস আর মান কত? 0.04। এন এর মান কত? 4 মাইনাস 1250। পুরোটা ইচ্ছা করলে এভাবে ব্র্যাকেট দিয়ে আমরা টাকা লিখে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব? 1250 ইন্টু এটা যোগ করলে 1.04
পাওয়ার হলো 4 মাইনাস 1250 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কি করব? 1.04 গুণ 1.04 গুণ 1.04 গুণ 1.04, অর্থাৎ এটাকে 4 বার গুণ করে সাথে 1250 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে গুণফল হলো 1462.3232 মাইনাস 1250 তো টাকা। তারপরে প্রিয় ভিউয়ার্স, এবার আমরা 1462.3232 থেকে 1250 বিয়োগ করলে 212.3232 টাকা। এটা হলো আমাদের কি? চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই সংখ্যা থেকে আমরা এই সংখ্যা বিয়োগ, অর্থাৎ এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, এটা হলো সরল মুনাফা। এখানে 212.3232 থেকে 200 টাকা বিয়োগ করলে কত টাকা? 12.3232 টাকা। এটাকে দশমিকের পরে টাকা পয়সার ক্ষেত্রে দিকে নিলে 12.32 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 2 নম্বরের অঙ্কটা হলো করিম তার ব্যবসা সম্প্রসারণের জন্য। প্রিয় ভিউয়ার্স, আমাদের 2 নম্বর অঙ্কটা হলো করিম তার ব্যবসা সম্প্রসারণের জন্য 1,50,000 টাকা ঋণ নিল। তার মধ্যে কিছু টাকা 6% হারে, অবশিষ্ট টাকা 4% হারে নিল। বছরের শেষে 7,400 টাকা মুনাফা শোধ করল। ক টাকায় 5টি দরে জাম কিনে 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? খ 4% হারে কত টাকা ঋণ নিল? গ সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে করিমকে 3 বছর পর কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে? তাহলে আমরা প্রথমে ক নম্বর অঙ্কটাতে যাচ্ছি। টাকায় 5টি দরে জাম কিনে 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে ক নম্বরে আমরা লিখব 5টি জামের ক্রয় মূল্য 1 টাকা। 5টি জামের ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটি জামের ক্রয় মূল্য হবে 5/1 টাকা। আবার 4টি দরে বিক্রি করছে, 4টি জামের বিক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটি জামের বিক্রয় মূল্য হবে 4/1 টাকা। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কি হবে? লাভ হবে। তাহলে সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 4 এর 5-এর লসাগু হইল 20। 4 দ্বারা 20কে ভাগ করলে 5, 5 একে 5। 5 দ্বারা 20কে ভাগ করলে 4, 4 একে 4। 20/5 থেকে 4 বিয়োগ করলে 1, 20/1 টাকা। এই 20/1 টাকা লাভ হয়েছে। আমরা জানি ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ ক্ষতির হিসাব হয়। তাহলে ক্রয় মূল্য কত? 5/1 টাকা। তাহলে 5/1 টাকায় লাভ হয় 20/1 টাকা। 5/1 টাকায় লাভ হয় 20/1 টাকা।
1 টাকায় লাভ হয়, এটা উল্টে যাবে। 5/1 উল্টে গেলে কত হবে? 1/5। উপরে হবে 1, নিচে হবে 20। এবার কত টাকায়, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে শতকরা লাভ, তাহলে 100 টাকা। 100 টাকা লাভ হবে কত? 1 গুণ 20, 5 গুণ 1 গুণ 100। 20 দিয়ে 100কে ভাগ করলে কত? 5। 5 5 25 টাকা। 5 5 25 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? 25 টাকা। তাহলে সুতরাং কি লিখব? শতকরা লাভ 25 টাকা, অথবা অনেকে লেখে 25% লাভ। শতকরা লাভ 25 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছ। এবার আমরা খ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। খ নম্বর অঙ্কটা হলো, আমাদের প্রশ্নে দেওয়া আছে কি, করিম তার ব্যবসা সম্প্রসারণের জন্য 1.5 লক্ষ টাকা ঋণ নিল। তার মধ্যে কিছু টাকা 6% হারে, অবশিষ্ট টাকা 4% হারে নিল। বছরের শেষে 7,400 টাকা মুনাফা শোধ করল। 4% হারে কত টাকা ঋণ নিল? তাহলে যেটা উত্তর চাই আমরা সেটাই ধরে নিই। মনে করি 4% হারে ঋণ নিল x টাকা। মনে করি 4% হারে ঋণ নিল, মনে করি 4% হারে ঋণ নিল x টাকা। তাহলে সুতরাং 6% হারে অবশিষ্ট টাকা, 6% হারে ঋণ নিল 1.5 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। একটা শূন্য বেশি হয়ে গেছে। বিয়োগ x টাকা। তাহলে 1 2 3 4, হ্যাঁ। তাহলে এবার 4% সরল মুনাফা, 4% সরল মুনাফায় x টাকার, এই x টাকার বছরের শেষে, মানে 1 বছরের শেষে, x টাকার 1 বছরের মুনাফা। 4% সরল মুনাফা, x টাকার 1 বছরের মুনাফা কি হবে? x টাকা গুণ 1 গুণ 4%। x টাকা গুণ 1 গুণ 100/4 গুণ করলে 100/4x টাকা। তাহলে 4% সরল মুনাফা x টাকার 1 বছর মুনাফা হবে কত? 100/4x টাকা। এবার আমরা পরবর্তীটা বের করব 6% মুনাফাটা। 6% মুনাফায় কত টাকার? এই টাকার। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, শূন্য হইল 4টা, বিয়োগ x। 6% সরল মুনাফায় 1.5 লক্ষ বিয়োগ x টাকার 1 বছরের মুনাফা কত হবে? 1.5 লক্ষ বিয়োগ x গুণ 1 গুণ কত পার্সেন্ট? 6% সমান 1.5 লক্ষ বিয়োগ x গুণ 1 গুণ 100/6, এত টাকা।
ইচ্ছা করলে এখানে আমরা টাকা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কি করব, এটাকে গুণ করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই 6 দ্বারা 15কে গুণ করলে 6 15 90, আর 0 হবে আরও 4টা, আর হইলো -6 আর x এর 6x সমান হইলো নিচে হইলো 100। আমরা এটা লিখলাম। তাহলে প্রশ্ন মতে কি লিখব? প্রশ্ন মতে 100 ভাগের 4x যোগ এই সংখ্যা, 100 ভাগের 9 দিয়ে 0 কয়টা, 1 1 2 3 4 5টা, 2 3 4 5টা বিয়োগ 6x, একক দশক শতক সহস্র অযুত লক্ষ 9 লক্ষ - 6x সমান হইল কত টাকা মুনাফা শোধ করছে? 7400 টাকা। মুনাফা শোধ করছে কত টাকা? 7400 টাকা। এই টাকাটা হলো 4% মুনাফায়, আর এই টাকাটা হলো 6% মুনাফার হিসাবে আর কি। তাহলে এবার আমরা কি করব? লসাগু করব। লসাগু হলো 100, তাহলে কত হবে? 4x যোগ 9 দিয়ে 0 কয়টা, 5টা, 3টা 4টা 5টা বিয়োগ 6x। এখানে 9 দিয়ে 1 2 3 4 5 বিয়োগ 6 থেকে 4 গেলে 2x সমান হলো 7 4 0 2টা, বা এবার আমরা এটা লিখি 9 দিয়ে 0 5টা -2x সমান 7 4 0 2টা, আর 2টা হলো কটা? 4টা, বা বিয়োগ 2x সমান 7 4 1 2 3 4 বিয়োগ 9 দিয়ে 0 5টা, 9 লক্ষ। বিয়োগ করলে বা 2x সমান বিয়োগ করলে কত হবে? আগে 0 4টা বসাই দিলাম। এবার আমরা 4 আছে 10-এর বাকি 6 হলে, 7-এর একে 8, 8 আছে 9-এর বাকি 1, আগে দিয়ে বিয়োগ, যেহেতু এটা বিয়োগ। এবার আমরা বিয়োগ 2টা বাদ দিয়ে দিই। 2x সমান 16 দিয়ে 0 4টা, বা x সমান 2 ভাগের একক দশক শতক সহস্র অযুত লক্ষ 1,60,000। এবার এটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কি হবে? 8 2 16, আর 0 হবে কয়টা? 4টা, তাহলে কত হলো? 80,000। তাহলে সুতরাং 4% মুনাফায় ঋণ নিলেন 8 দিয়ে 0 4টা, 80,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের প্রশ্ন হলো সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে করিমকে 3 বছর পর কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে? তাহলে আমাদের এখানে সম্পূর্ণ ঋণ হলো 1.5 লক্ষ টাকা, এটার উপরে মুনাফার হার হলো 5%, আর সময় হলো 3 বছর। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে মূলধন পি হলো কত? 1.5 লক্ষ টাকা। তাহলে কি লিখবো? এখানে মূলধন পি হলো 1.5 লক্ষ টাকা, একক দশক শতক সহস্র অযুত লক্ষ। তারপরে মুনাফার হার, মুনাফার হার আর হলো কত টাকা? 5%।
তাহলে এখানে আমরা মূলধনের জায়গায় আবার লিখতে পারি সম্পূর্ণ ঋণ, সম্পূর্ণ ঋণ অবলিক মূলধন দিলাম। সম্পূর্ণ ঋণ অবলিক মূলধন পি সমান হলো 1.5 লক্ষ টাকা। মুনাফার হার আর হলো 5%। এটাকে আমরা লিখব 100/5 ভাগ করলে 0.05। সময় এন দিয়ে ব্র্যাকেটে কি লিখব? বছর। এন দিয়ে বছর সমান কত? 3। তাইলে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে কি লিখবো এখানে? চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা হলো সি মাইনাস পি। তাহলে সি সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এখানে পি হলো 1.5 লক্ষ টাকা, 1 যোগ আর আর মান হলো 0.05, এন এর মান হলো 3। এখানে আমি ইংরেজিতে লিখেছি, বাংলাতে দিয়ে দিব মাইনাস 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা ইন্টু 1.053 মাইনাস 1.5 লক্ষ টাকা। এবার আমরা কি করব? এই সংখ্যাটাকে 1.05 গুণ 1.05 গুণ 1.05 গুণ 1.5 লক্ষ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে গুণফল হলো কত? 1,73,643.75 মাইনাস কত? 1.5 লক্ষ। তারপরে বিয়োগ করলে কত হবে? 23,643.75 টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পরিশোধ করতে হবে কত? 23,643.75 টাকা। তাহলে আমরা কি লিখতে হবে? সুতরাং 23,643.75 টাকা পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।